বিসিবির যিনি এখন পরিচালক নাজমুল ইসলাম সুন্দরভাবে তিনি পরিকল্পনা নিয়েছে। তিনি বলছে, তোমরা আমার দেশের জন্য কি করছো আগে বলো। আজ পর্যন্ত কাপ আনতে পারো নাই, কোনো জায়গায় টিকতে পারো নাই, কোনো জায়গায় জিততে আসতে পারো নাই, তো তোমাদের পিছনে এত টাকা খরচ করার দরকার নাই। বিশ্বের কোনো জায়গায় যদি নাও খেলে, মুসলমান ভারতে খেলবে না, কারণ যারা আমাদেরকে সহ্য করবে না তাদেরকে আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলো? শুধু এটা নয়, ওরা আমাদের দিকে হিংসাত্মক নজরে তাকায়। বাংলাদেশের কিছু ক্রিকেটাররা পর্যন্ত, খেলোয়াড়রা পর্যন্ত পাগল পারা হয়ে গেছে টাকার লোভে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, টাকার সম্পদের লোভ করলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। টাকার সম্পদের লোভ নয়, আত্মমর্যাদাকে রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? এবং আমি বলতেছিলাম, কথার ফাঁকে কথা চলে এসছে, যে আপনি যদি বাচ্চাদেরকে খেলতে দেন, যে খেলাটা জায়েজ আছে, আপনি যে এখন শীতের রাতে অনেকে ব্যাডমিন্টন খেলে, খারাপ না। যদি আপনার এখানে যদি আপনার টাকার কোনো জুয়ারি না হয়, তাহলে আপনি খেলতে পারেন, অসুবিধা নাই। এটা একটা ভালো খেলা। আমার ভাইয়েরা, আবার এই যে ফুটবল শুধু হাঁটুর উপরে, যে হাঁটুর উপর কাপড় তুলে যদি না খেলে, শুধু এক্সারসাইজের জন্য খেলে, ফুটবল খেলাও নাজায়েজ নয়। আবার ক্রিকেট খেলা যদি আপনি শুধু এক্সারসাইজের জন্য, ব্যায়ামের জন্য কিছুক্ষণ খেলেন, এটা নাজায়েজ নয়। তবে এখানে সবচেয়ে বেশি সময় নষ্ট হয়। ফাঁকি একটু মাসালার কথা বললাম। পৃথিবীর অনেক রাষ্ট্রে ক্রিকেট খেলে না। কেন খেলে না জানেন? কারণ এটা এমন একটা খেলা যে একজনে ব্যাট করে, একজনে পিঠে, আর সবাই বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটাকে অলসতার কারণে অনেকে খেলে না। কিন্তু আমি যাই হোক বলতে চাচ্ছিলাম, যদি আপনার মন বিষণ্ণ হয়, মাঝে মাঝে নিজেও খেলবেন, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে হাঁটাচলা করবেন, দেখবেন যে মনটা পাতলা হয়ে যাবে। মনটা বিষণ্ণ হয় কোনো কারণে, মাঝে মাঝে একটু পার্কে চলে যাবেন, ভালো জায়গায় ঘুরতে যাবেন। আল্লাহ বলছেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুত্তাকিন। আমার ইমানদার বান্দাদের যত নিদর্শন আছে এগুলি দেখো। আপনি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, সেখানে গিয়ে আপনি কি দেখেন? শুধু মোমবাতি আর আকরবাতি দেখেন, আর কিছু দেখেন না আপনি। সেখানে যে শাহজালাল রহমাতুল্লাহ একটা তরবারি আছে, ওটাকে দেখতে যান, যেই তরবারি দিয়া গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রহমতের নবীকে আল্লাহ তাআলার জন্য দাওয়াত দিলেন, কেন? মনটা খারাপ। নবী